আমরা জানবো মাল্টিকালচারালিজম সম্পর্কে। শর্টে জানার চেষ্টা করব, ঠিক আছে, কারণ আগে আমি এই রিলেটেড একটা ভিডিও দিয়েছি, তো এটা জাস্ট রিভিশন বলতে পারো। ওকে, চলো শুরু করা যাক। অরিজিন, মুভমেন্ট ফর প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড লিবার্টিস ফর মার্জিনালাইজড গ্রুপ ইন ওয়েস্টার্ন লিবারেল কান্ট্রিজ। মানে মাল্টিকালচারালিজমের জন্ম পশ্চিমা উদার মানে ওয়েস্টার্ন লিবারাল দেশগুলোতে। ওকে, এই দেশগুলোতে প্রধানত শ্বেতাঙ্গ খ্রিস্টান সংস্কৃতি প্রচলিত ছিল, কিন্তু ধীরে ধীরে সেখানে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষ অধিবাসী হিসাবে বসবাস করতে শুরু করে। এই সংখ্যালঘুদের মানে মার্জিনালাইজড গ্রুপস ভাষা, ধর্ম ও সংস্কৃতি অধিকার মানে এদের অধিকার রক্ষার জন্য একটি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে, যা থেকেই মাল্টিকালচারালিজম এর ধারণার সূত্রপাত। এটি ছিল এক ধরনের প্রতিবাদ, যেখানে বলা হয় যে শুধু রাজনৈতিক অধিকার দিলেই চলবে না, সাংস্কৃতিক পরিচয়কেও মর্যাদা দিতে হবে। পপুলার ইন 1970s অ্যান্ড 1980s, 1970 এবং 1980-এর দশকে এই ধারণাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর কারণ ছিল বিশ্বজুড়ে অভিবাসীর সংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে নিজ নিজ সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার প্রবণতা। এই সময়ে বিভিন্ন দেশ বুঝতে পারে যে শুধু একমুখী সংস্কৃতি দিয়ে একটি বহু সাংস্কৃতিক সমাজকে পরিচালনা করা সম্ভব নয়। ফর এক্সাম্পল আমি বলছি, দেখো, আমব্রেলা টার্ম মানে কি, এক ছাতার নিচে মানে সব মানে খ্রিস্টান, মুসলিম, হিন্দু মানে প্রত্যেকেরই তো এক একজনের এক একটা কালচার আছে, সেই কালচারগুলোকে সাপোর্ট করতে হবে, মানে তাদের সাংস্কৃতিক যে কালচার সেগুলোকে সাপোর্ট করতে হবে, তারা সেগুলো পালন করবে। ধরো ফর এক্সাম্পল আমরা যেখানে থাকি, অন্য কমিউনিটির, মুসলিম কমিউনিটির কেউ রয়েছে, তাদের তো কালচার আলাদা, তারা তাদের কালচারকে তাদেরকে পূরণ করতে দিতে হবে, সেই হিসাবেই গভর্নমেন্ট রুলস করবে। ফার্স্ট অফিসিয়াল অ্যাডপশন কোথায় হয়েছে? কানাডা। কত খ্রিস্টাব্দে? 1971 অ্যাজ পাবলিক পলিসি। মাল্টিকালচারালিজমকে প্রথম সরকারি নীতি হিসাবে গ্রহণ করে কানাডা 1971 সালে। এর প্রধান উদ্দেশ্য ছিল দেশের ফরাসি ভাষী এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর সংস্কৃতিকে রক্ষা করা এবং তাদের জাতীয় সংস্কৃতির অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া। এর মাধ্যমে কানাডা প্রমাণ করে যে একটি দেশ বহু সংস্কৃতির মানুষের সহাবস্থান নিশ্চিত করে শক্তিশালীও হতে পারে। হ্যাঁ, কি বলছে? পারপাস ইন কানাডা, প্রোটেকশন অফ ফ্রেঞ্চ স্পিকিং মাইনরিটি ইন কি কুইবেক। বলছে কানাডার কিউবেক প্রদেশে ফরাসি ভাষী মানুষেরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু পুরো কানাডার প্রেক্ষাপটে তারা সংখ্যালঘু। তাদের ভাষা ও সংস্কৃতি যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করার জন্য কানাডা মাল্টিকালচারালিজম নীতি গ্রহণ করে। এটি ছিল তাদের জাতীয় ঐক্যের একটি কৌশল। এর সেন্ট্রাল আর্গুমেন্টস সম্পর্কে জানবো, যেমন নেশন স্টেট সিস্টেম, যেখানে কি বলা হয়েছে? ওয়ান নেশন ওয়ান কালচার ওয়ান আইডেন্টিটি। ওয়ান নেশন ওয়ান কালচার ওয়ান আইডেন্টিটি সাপ্রেসেস মাইনরিটিস। এখানে ঐতিহাসিক জাতিরাষ্ট্রের ধারণা হলো একটি দেশ, একটি সংস্কৃতি এবং একটি পরিচয়। এই ধরনের ব্যবস্থায় যারা প্রধান সংস্কৃতির অংশ নয়, তাদের ভাষা, ধর্ম, উৎসব বা রীতিনীতিকে প্রায় কোলঠাসা করে রাখা হয়। যেমন ভারতের মতো বহু সাংস্কৃতিক দেশে যদি শুধু হিন্দি ভাষাকেই জাতীয় ভাষা হিসাবে চাপিয়ে দেওয়া হতো, তাহলে অন্যান্য ভাষাভাষী মানুষেরা নিজেদের বঞ্চিত মনে করত। মাল্টিকালচারালিজম এই ধরনের দমন নিপীড়নের বিরুদ্ধে কথা বলে। মাইগ্রেন্টস কমিউনিটিস কি বলছে? কালচারাল ডিস্টিংটিভনেস ইন প্রোটেক্ট ইন লিবারাল ডেমোক্রেটিস। বলছে উদার গণতান্ত্রিক দেশগুলোতে সবাই সমান অধিকার পায়, কিন্তু অধিবাসী সম্প্রদায়গুলো নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্য প্রায়শই উপেক্ষা করা হয়। যেমন একজন অধিবাসী তার পছন্দের ধর্মীয় পোশাক পরতে গিয়ে কর্মক্ষেত্রে বা বিদ্যালয়ে বৈষম্যের শিকার হতে পারে। মাল্টিকালচারালিজম এই বৈষম্য দূর করতে চায়। লিবারাল ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড ইউনিভার্সাল রাইটস আন্ডারমাইন কালচার ডাইভার্সিটি। বলছে উদারনীতিবাদ প্রত্যেক ব্যক্তিকে এককভাবে দেখে এবং তাদের জন্য কিছু সর্বজনীন অধিকার নিশ্চিত করে, কিন্তু মাল্টিকালচারালিজমের যুক্তি হলো এই সর্বজনীন অধিকারগুলো সবসময় সব সংস্কৃতির মানুষের জন্য সমানভাবে কাজ করে না।
উদাহরণস্বরূপ, যদি কোনো আদিবাসী গোষ্ঠীর প্রথা তাদের জমিকে সম্মিলিত সম্পত্তি হিসাবে দেখে, তাহলে ব্যক্তি মালিকানার সর্বজনীন অধিকার নেই, সেই প্রথাকে হুমকির মুখে ফেলতে পারে। ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ভ্যালুস অফ জাস্টিস, রাইটস অ্যান্ড ইকুয়ালিটি। ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের কাছে ন্যায় বিচার, অধিকার ও সাম্যতার ধারণা ভিন্ন হতে পারে। যেমন কোনো সমাজে গোষ্ঠীগত অধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আবার কোনো সমাজে ব্যক্তিগত অধিকারকে। মাল্টিকালচারালিজম মনে করে একটি সার্বজনীন ধারণা সবার ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। রাইটস অ্যান্ড লিবার্টিস প্লাস পাবলিক পলিসি শুড রেসপেক্ট কালচার ডিফারেন্সেস। বলছে মাল্টিকালচারালিজমের মূল দাবি হলো শুধু কাগজে কলমে অধিকার দিলেই হবে না, সরকারি নীতিকেও সাংস্কৃতিক ভিন্নতাকে সম্মান জানাতে হবে। এর মানে হলো রাষ্ট্রকে এমন আইন বা ব্যবস্থা তৈরি করতে হবে যা বিভিন্ন গোষ্ঠীর রীতিনীতি, ধর্মীয় উৎসব বা ভাষাকে স্বীকৃতি দেয়। যেমন ইউরোপে কিছু দেশে মুসলিম মহিলাকে হিজাব পরার অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। কি কম্পোনেন্টস অফ মাল্টিকালচারালিজম, যেমন এখানে আইডেন্টিটি পলিটিক্স সম্পর্কে বলা হয়েছে। আইডেন্টিটি পলিটিক্সে কি বলছে, যখন কোনো নির্দিষ্ট গোষ্ঠী, যেমন ধর্মীয় গোষ্ঠী, জাতিগত গোষ্ঠী বা ভাষার ভিত্তিতে মানুষ রাজনৈতিকভাবে একত্রিত হয়, তখন তাকে আইডেন্টিটি পলিটিক্স বলা হয়। এই ধারার রাজনীতিতে তারা নিজেদের সাংস্কৃতিক অধিকার বা প্রতিনিধিত্বের জন্য লড়াই করে। এর মাধ্যমে সমাজের বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে পারে। ডিফারেন্ট সিটিজেনশিপ। ডিফারেন্ট সিটিজেনশিপ মানে হলো সব নাগরিকের জন্য একই ধরনের অধিকার না দিয়ে কিছু বিশেষ গোষ্ঠীকে তাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার জন্য আলাদা অধিকার দেওয়া। যেমন কোনো আদিবাসী গোষ্ঠীকে তাদের ঐতিহ্যবাহী জমিতে বিশেষ অধিকার দেওয়া বা সংখ্যালঘুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণ করা। পলিটিক্স অফ রিকগনিশন। পলিটিক্স অফ রিকগনিশনে বলছে, পলিটিক্স অফ রিকগনিশন এই ধারণার মূল কথা হলো রাষ্ট্রকে শুধু আইনগত অধিকার দিলেই হবে না, বিভিন্ন গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দিতে হবে। এর মানে হলো রাষ্ট্রকে তাদের ভিন্নতাকে সম্মান জানাতে হবে এবং তাদের সংস্কৃতিকে সমাজের মূলধারার সংস্কৃতির মতোই গুরুত্বপূর্ণ মনে করতে হবে। এনকাম্বার্ড সেলফ। এনকাম্বার্ড সেলফ মানে কি বলছে, এই ধারণা অনুযায়ী একজন ব্যক্তি তার সংস্কৃতি, ধর্ম, পরিবার ও সমাজের সাথে গভীরভাবে সংযুক্ত, তার পরিচয় এসবের দ্বারা প্রভাবিত হয়। সে সম্পূর্ণ স্বাধীন নয়, বরং তার সংস্কৃতি তার পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। এবার আমরা জানবো স্যালাড বোল এবং কালচারাল, যেটাকে বলা হয় কালচারাল মোজাইক, আর একটা হচ্ছে মেল্টিং পট। এই দুই রূপক বা মেটাফোর মাল্টিকালচারালিজম বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। মেল্টিং পট মানে হলো বিভিন্ন সংস্কৃতি একটি নতুন একক সংস্কৃতিতে মিশে যাবে। যেমন যুক্তরাষ্ট্রে প্রথম দিকে অধিবাসীরা আমেরিকান সংস্কৃতিতে মিশে গিয়েছিল। অন্যদিকে স্যালাড বোল মানে হলো বিভিন্ন সংস্কৃতি তাদের নিজস্বতা বজায় রেখে একটি বড় সমাজে সহাবস্থান করবে। যেমন একটি স্যালাডের বিভিন্ন উপাদান, টমেটো, শসা, পেঁয়াজ, নিজেদের রং, স্বাদ বজায় রেখে একটি মিশ্রণ তৈরি করে, তাই না? পলিটিক্স অফ রিকগনিশন থিঙ্কার চার্লস টেলর এই ধারণার একজন প্রবক্তা। তাহলে পলিটিক্স অফ রিকগনিশন কে দিয়েছে? চার্লস টেলর। তিনি মনে করেন একজন ব্যক্তির আত্মসম্মান ও পরিচয় তার সাংস্কৃতিক স্বীকৃতির ওপর নির্ভরশীল। কালচারাল ভিজুয়াল। সংস্কৃতি মানুষের ভেতরের সত্তার সাথে এতটাই জড়িত যে এটি তার পরিচয় থেকে আলাদা করা যায় না। স্টেট মাস্ট রিকগনাইজ কালচারাল ভ্যারিয়েশন। রাষ্ট্রকে অবশ্যই বিভিন্ন সাংস্কৃতিক ভিন্নতাকে মেনে নিতে হবে এবং সম্মান জানাতে হবে। ল শুড মেক এক্সপেকটেশন বেসড অন কালচারাল ডিফারেন্সেস। কখনো কখনো কিছু বিশেষ পরিস্থিতিতে আইনকে সংস্কৃতির ভিন্নতার কারণে ছাড় দিতে হবে। যেমন কোনো ধর্মীয় গোষ্ঠীর প্রথাগত পোশাক তার পরিবারকে আইনি দ্বারা সুরক্ষিত করা। মেল্টিং পট ভার্সেস কি স্যালাড বোল। ওয়ান ইউনিফাইড ন্যাশনাল আইডেন্টিটি, কালচারাল ডিফারেন্সেস ডিসঅ্যাপিয়ার। এই ধারণায় বিভিন্ন দেশের অধিবাসীরা একটি নতুন মিশ্র আমেরিকান সংস্কৃতিতে নিজেদের বিলীন করে দিত। তারা নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ভুলে আমেরিকান জীবনধারা গ্রহণ করত।
ইউনিটি ইন ডাইভার্সিটি, কালচারাল আইডেন্টিটি প্রিজার্ভ অ্যালং উইথ ন্যাশনাল আইডেন্টিটি, এক্সাম্পল ইন্ডিয়া। এই মডেল অনুযায়ী একটি দেশে বিভিন্ন সংস্কৃতি দেশের নিজস্বতা বজায় রেখেই একত্রিত হয়। ভারতের মতো দেশে বিভিন্ন ভাষা, ধর্ম ও রীতিনীতির মানুষ তাদের নিজস্ব পরিচয় নিয়েই জাতীয় পরিচয়ের অংশ হয়। এটি বহুতত্ত্বের মধ্যে ঐক্য ও ইউনিটি ইন ডাইভার্সিটি ধারণার প্রতিফলন। এনকাম্বার্ড সেলফ মানে হচ্ছে লিবারাল ল। ইন্ডিভিজুয়াল অথরাইজ ইন্ডিপেন্ড টু কালচারাল বার্ডেন। রাইটস ইন্ডিভিজুয়াল বলছে উদারনীতিবাদ মনে করা হয় একজন ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন এবং তার কোনো সাংস্কৃতিক বা সামাজিক দায় নেই। তার অধিকারগুলো সর্বজনীন এবং তার সাংস্কৃতিক পরিচয় দ্বারা প্রভাবিত হয়। এবার বলছে আমরা এটা যে এবার বলছি মাল্টিকালচারাল ভিউ। ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অ্যান্ড কালচারি এমব্রেড। রাইটস লিবার্টিস মাস্ট রেসপেক্ট কালচারাল ভ্যালুস, গ্রুপ রাইটস রিকগনাইজ। বলছে মাল্টিকালচারালিজমের মতে একজন মানুষের পরিচয় তার সাংস্কৃতিক পটভূমি থেকে আলাদা নয়, তাই তার অধিকারগুলোও তার সাংস্কৃতিক প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই ধারণার গোষ্ঠীগত অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়, যেমন কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ভূমি ও প্রথাগত আইন রক্ষার অধিকার। ডিফারেন্সিয়েট সিটিজেনশিপ। থিঙ্কার উইল কিমলিকা, বুক মাল্টিকালচারাল সিটিজেনশিপ 1995। উইল কিমলিকা এই ধারণার একজন প্রধান প্রবক্তা। তিনি মনে করেন উদার গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যালঘুদের অধিকার রাখার জন্য বিশেষ কিছু ব্যবস্থা থাকা দরকার। গ্রুপ ডিফারেন্সিয়েট রাইটস সাজেস্ট। কিমলিকা 3 ধরনের গোষ্ঠীভিত্তিক অধিকারের কথা বলেন। একটা হচ্ছে কালচারাল বা পলিএথনিক রাইটস, যেখানে রাইট টু প্র্যাকটিস কালচার, আর একটা হচ্ছে সেলফ গভর্নমেন্ট রাইটস, আর একটা হচ্ছে কি স্পেশাল রিপ্রেজেন্টেশন রাইটস। স্পেশাল রিপ্রেজেন্টেশন রাইটস প্রথমে কি বলছে কালচারাল রাইটস, সেখানে কি বলছে এই অধিকারের মাধ্যমে সংখ্যালঘুরা তাদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম, ভাষা ও প্রথা অনুশীলন করতে পারে, যেমন ধর্মীয় উৎসব পালনের জন্য ছুটি বা ধর্মীয় পোশাক পরার অনুমতি। সেলফ গভর্নমেন্ট রাইটস, যেখানে ন্যাশনাল কালচারাল অটোনমি, ট্রাইবাল অটোনমাস কাউন্সিল ইন ইন্ডিয়া। এই অধিকারের মাধ্যমে নির্দিষ্ট জাতিগোষ্ঠী বা অধিবাসীরা নিজেদের একালয় মানে এলাকায় সীমিত স্বায়ত্তশাসন লাভ করে। ভারতের ট্রাইবাল অটোনমাস কাউন্সিল এর একটি বাস্তব উদাহরণ। আর একটা হচ্ছে স্পেশাল রিজার্ভেশন রাইটস, রিজার্ভ সিট ইন লেজিসলেচার ফর মাইনরিটিস। এই অধিকারের মাধ্যমে আইনসভায় মানে লেজিসলেচারে সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষিত থাকে, যাতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। চ্যালেঞ্জ অ্যান্ড ক্রিটিসিজম। অ্যামি গটম্যান, multiculturalism hinders social justice. অ্যামি গটম্যানের মতো সমালোচকরা মনে করেন মাল্টিকালচারালিজম সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করতে পারে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিতার পথে বাধা সৃষ্টি করতে পারে। ফ্যামিনিস্ট থিঙ্কার যেমন মার্থা নুসবাউম, আর একটা হচ্ছে সুসান মোলার ওকিন। নারীদের দৃষ্টিকোণ থেকে মার্থা নুসবাউম ও সুসান মোলার ওকিনের মতো চিন্তাবিদরা মাল্টিকালচারালিজমের সমালোচনা করেছেন। এরপরে আমরা জানবো কিছু থিঙ্কার্স এবং তার বই সম্পর্কে জানবো। প্রথমে জানবো ঈশান বার্লিনের বই সম্পর্কে জানবো। আইডিয়া হচ্ছে আইডিয়া ভ্যালু কনফ্লিক্ট ইন্ট্রিনসিক টু হিউম্যান লাইফ, বুক ফর এসে অন লিবার্টি। উইল কিমলিকা হচ্ছে integrates culture diversity within liberalism, books multiculturalism citizenship 1995 এবং multiculturalism ODS 2007. Charles Taylor concept politics of recognition, book source of the self 1992, multiculturalism and the politics of recognition 1994. Viku Parekh support pluralism and positive discrimination, money reservation, book Color, Culture and Consciousness 1974, Rethinking Multiculturalism 2002. James Tooley, Critic of Modern Constitutionalism, book Strange Multipolicity 1995. Tariq Mudad, Critic of Radical Secularism, Defender of Multiculturalism against Chilean Islamophobia and immigration crisis, book Multicultural Politics 2005, Multiculturalism and Civic Idea 2007. तो आज